অ্যাডমিট কার্ড দুটোই কিন্তু প্রুফ হিসাবে হবে এবং তার পাশাপাশি আধার অ্যান্ড আদার ডকুমেন্টস টু অলসো বি অ্যাকসেপ্টেড। অর্থাৎ সুপ্রিম কোর্টের তরফ থেকে স্পষ্ট বলা হচ্ছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং তার পাশাপাশি সার্টিফিকেট দুটোকেই প্রুফ হিসাবে ধার্য করতে হবে কমিশনকে, এবং আধার যে ডকুমেন্টগুলো যেগুলো লিস্টিংয়ে করা রয়েছিল সেগুলো অ্যাকসেপ্ট করতে হবে। কিন্তু তারই মধ্যে এই মুহূর্তে সবথেকে বড় প্রসঙ্গ যে সুপ্রিম কোর্ট কিন্তু কোথাও গিয়ে বিচারপতি তিনি কিন্তু পশ্চিমবঙ্গ সরকারকে একটি হুমকি দিয়ে রাখলেন যে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করা হলো যে এই যে গোটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রয়েছে, বিভিন্ন জায়গায় নথি পুড়িয়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় হামলা করা হয়েছে, এই বিষয়ে কমপ্লেনের পর অর্থাৎ বলা হয়েছে 19শে জানুয়ারি যে ক্যাটাগরিক্যাল ডিরেকশন দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে, তারপরেও এই প্রসঙ্গ এসছে, তারপরেও এই কমপ্লেন এসছে। তবে সে জায়গায় দাঁড়িয়ে কি তাহলে সুপ্রিম কোর্ট এমনটা বলেছে যে উই উইল টেক আ ফাইনাল কল অন পাওয়ার্স অফ ইসিআই ইন দিস রিগার্ড, অর্থাৎ ডিজিপিকে কিন্তু এই মুহূর্তে নোটিশ করা হলো, ব্যক্তিগত হলফনামা দিয়ে নোটিশ করা হলো। এবং তার পাশাপাশি একটি বড় এটা কথা কিন্তু ইন্দিরা এই মুহূর্তে দাঁড়িয়ে যে উই উইল টেক আ ফাইনাল কল অন পাওয়ার্স অফ ইসিআই ইন দিস রিগার্ড, অর্থাৎ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যদি পশ্চিমবঙ্গে না শুধরায় তাহলে কমিশনের ওপরে কতটা পাওয়ার দিতে হবে, কমিশনকে কতটা পাওয়ার চাপাতে হবে, কতটা পুলিশের থেকে পাওয়ার কেড়ে নিতে হবে, এই বিষয় নিয়ে কিন্তু সতর্ক করা হলো সুপ্রিম কোর্টের তরফ থেকে। একদমই। এবং আরেকবার একটু জানিয়ে রাখবো যে কি কি নির্দেশ সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ ব্যাখ্যা করতে ডিজিপি ব্যক্তিগত হলফনামা দাখিল করবেন, এটা কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে খুব স্পষ্ট করে বলা হয়েছে। এবং রাজ্যকে জানাতে হবে ফর্ম 7 এর পুড়িয়ে ফেলা ব্যক্তিদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, কারণ আমরা দেখেছি যে এসআইআর এর বিভিন্ন সময় এইরকম অভিযোগ কিন্তু বারবার করে উঠে এসেছিল। সেই বিষয়গুলো কিন্তু এবার নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে জানিয়েছে এবং সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ, সুপ্রিম কোর্টের যে রায়, রাজ্যকে এইআরও সহায়তা করতে হবে, চূড়ান্ত সিদ্ধান্ত ইআরওরা নেবেন। সুপ্রিম কোর্টের যে রায় এবং একই সঙ্গে বলা হয়েছে যে নির্বাচন কমিশন চাইলে এইআরও বদল করতে পারবে। আমি সেলিম সাহেব এই জায়গাটা একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, যে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ ব্যাখ্যা করতে ডিজিপি ব্যক্তিগত হলফনামা দাখিল করবেন, তার মানে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সুপ্রিম কোর্ট কি তাহলে এক্ষেত্রে একটা প্রশ্ন তুলে দিল? এবং একই সঙ্গে যেটা অনির্বাণ জানাচ্ছিলেন যে তাহলে নির্বাচন কমিশনকে কতটা ক্ষমতা দিতে হয় সেটা সুপ্রিম কোর্ট দেবে। তার মানে কি কোথাও গিয়ে যে প্রশ্নটা আপনার কাছে আগেরবার রেখেছিলাম যে তাহলে কি এই এসআইআর এর সূত্র ধরে রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রশ্ন তুলে তাহলে কি রাষ্ট্রপতি শাসন এনে সেইখানে ভোট হবে, সেই রকম কোনো ইঙ্গিত কি এখানে আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখুন, দুটো প্রশ্ন। এক হচ্ছে ইলেকশন কমিশনকে কোনোভাবে আইনের আওতায় আনা যাবে না, আর ইলেকশন কমিশনের যে মুখ্য নির্বাচন কমিশনার তাকে যে রুলিং পার্টি সেই রিক্রুট করবে, মানে দুজন মেম্বার যেহেতু ওখানে আছে, এবং সেই যে রিক্রুট হবে সেই ইলেকশন কমিশনারের কে এমন একটা ক্ষমতা দেওয়া হয়েছে যেটা সুপ্রিম কোর্টের জাস্টিস এনজয় করে, সেটা হচ্ছে তাকে তার বিরুদ্ধে কোনো কিছু অভিযোগ, কোনো কেস, তাকে কোনো পোস্ট থেকেও তাকে সরানো যাবে না। এটা সরকারের দিক থেকে ইলেকশন কমিশনকে এতটা এম্পাওয়ার্ড করা হয়েছিল, রাদার আনলিমিটেড একখানা পাওয়ার। সুপ্রিম কোর্টও বেসিক্যালি এই পাওয়ারটা নির্বাচন কমিশনকে দিল যে নির্বাচন কমিশন যা মনে করবে তাই করবে। সঙ্গে যেহেতু ল অ্যান্ড অর্ডারটা ডাইরেক্ট রাজ্যের ডিজি দেখে, আপনার ওই নেক্সটের উত্তর দিই, ডিজিকে বলা হলো, লুপে নিয়ে নেওয়া হলো যে নির্বাচন কমিশন যা বলবে, কারণ নির্বাচন কমিশনই দুজনের যদি ডিসপিউট হয় তোমার আর নির্বাচন কমিশনের কোন অফিসারের সঙ্গে, কিন্তু আমরা কিন্তু নির্বাচন কমিশনের অফিসারকে মান্যতা দেবো, তোমার কথা নয়। তো ওনাকেও লুপে রেখে ল অ্যান্ড অর্ডার যাতে মেনটেন হয় এবং ল অ্যান্ড অর্ডারের পার্ট থেকে যদি কোনো অসামঞ্জস্যতা দেখা যায় তাহলে কিন্তু তোমাকে রেসপন্সিবল করব, আগে থেকে বলে রাখা। এইটার পরে আপনার থার্ড প্রশ্নটা, সেটা হচ্ছে রাষ্ট্রপতি শাসনের দিকে যাচ্ছে কিনা। আমার মনে হয় না এই এসআইআর এসে যে নাম কাটবে বা বাদ দেবে, এটা ইলেকশন কমিশনকে অ্যাবসলিউট পাওয়ার দেওয়া হলো। যদি 1.5 কোটি নাম কাটে তাহলেও সেটা
ধরে নেওয়া হবে একদম ঠিক কেটেছে। তো সভাপতি রাষ্ট্রপতি শাসন এই অ্যাঙ্গেল থেকে আর যাবার দরকার নেই, কারণ নির্বাচন কমিশনার যেটা চাইছে রাইটলি রংলি, এমন হলো 1.5 কোটি নাম জেনুইনলি বাদ গেল, তাহলেও সেটা রাইট। দেখা গেল 1.5 কোটি নাম এর মধ্যে 1 কোটি নাম বাদ যাবার নয়, তাহলে সেটা নিয়েই ভোট হবে। তো সভাপতি ভোট যখন ইলেকশন কমিশনের লিস্ট অনুযায়ী হবে, তাহলে রাষ্ট্রপতি শাসনের প্রশ্নটা আমার মনে হয় না এখান থেকে আসবে বা এখান থেকে কোনোভাবে তৈরি হবে। রাদার পরিষ্কার সিগন্যাল দেওয়া হলো যে নির্বাচন কমিশনের কাজ, কোনো কাজে বা এই এসআইআর কাজে যেন কেউ কোনোভাবে বাধা প্রদান করতে না পারে, সে তুমি যেই সুপ্রিমো হও বা তুমি যেই সিপি হও বা ডিজি হও। একদম, অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের সওয়াল জবাব পর্ব এই মুহূর্তে শেষ হয়েছে। সেলিম সাহেব, যেটা আমরা জানতে পারছি যে এই মুহূর্তে সওয়াল জবাব পর্ব শেষ হয়েছে, এর মধ্যে থেকে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো যেটা সুপ্রিম কোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, আগামীকাল বিকেল 5টার মধ্যে এই যে সংখ্যাটা অর্থাৎ 8,505 জন অফিসার দিতে হবে। নির্বাচন কমিশন চাইলে ইআরও এইআরও বদল করতে পারবেন। 14ই ফেব্রুয়ারি এসআইআর এর ফাইনাল তালিকা প্রকাশ নয়, আরও 1 সপ্তাহ মানে 7 দিন, অর্থাৎ 21 তারিখ ফাইনাল লিস্টটা পাওয়া যাবে। একই সঙ্গে বলা হচ্ছে রাজ্যকে জানাতে হবে ফর্ম 7 এর পুড়িয়ে ফেলা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ ব্যাখ্যা করতে ডিজিপি ব্যক্তিগত হলফনামা দাখিল করবেন এবং রাজ্যকে ইআরও এইআরও সহায়তা করতে হবে, চূড়ান্ত সিদ্ধান্ত ইআরওরা নেবেন। এবং সুপ্রিম কোর্টের যেটা পর্যবেক্ষণ, যে মাইক্রো পর্যবেক্ষকরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন না, ইআরওরা সিদ্ধান্ত নেবেন এবং ডিজিকে ব্যক্তিগত হলফনামা জারি করতে হবে। এবারে রাজ্য কি করবে? সেলিম সাহেব, সুপ্রিম কোর্টের নির্দেশ রাজ্যকে তো জানাতেই হবে যে ফর্ম 7 যেটা পুড়িয়ে ফেলা হয়েছে সেই ব্যক্তিদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। না, ওটা জানাতে গেলে আপনাকে আগে এই জায়গাটাকে ঠিক করতে হবে। ওই যে বললাম ভার্বাল সাবমিশনের ওপর অনারেবল সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, ঠিক আছে, সেটা হচ্ছে ফর্ম 7 পোড়ানো হয়েছে, তারপরে কি করা হলো, তারপর কি অভিযোগ জানানো হয়েছিল, আপনাকে যে প্রসেস গুলো বললাম যদি জানানো হয়ে থাকে, সেগুলো যদি পেন্ডিং থাকে, তাহলে কিন্তু ডিজি কে অলরেডি এই জাজমেন্টের পর, মানে সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণের পর প্রত্যেকটা কমপ্লেন্টকে ডিজি কে কিন্তু এফআইআর এ টার্ন করতে হবে। কারণ এই পর্যবেক্ষণের পর যদি দেখা যায় যে ওদের কাছে কাউন্টার রয়েছে, যে মাইক্রো অবজারভাররা রয়েছে বা যে কোনো ইলেকশন কমিশনার তাদের কাছে রয়েছে, অথচ এফআইআর এ টার্ন করেনি, তাহলে কিন্তু বেশ সমূহ বিপদের সম্মুখীন হতে হবে ডিজি কে। সর্বত ডিজি রিস্ক একদমই নেবে না। যদি থানায় কোনো কমপ্লেন জমা হয়ে থাকে, সেগুলো কিন্তু সব এফআইআর এ টার্ন করবে। এই